শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রোগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, যে এখানে দুইজন রুগী আছে। আপনাদের বাড়ি কোন জায়গা বলেন তো, পরিচয়টা? বাড়ি কোন জায়গা? বালুকা থানা, বালুকা না? আপনার বাড়ি কি বালুকা? আসলে এখানে আমরা একটা সবসময় একটা কথা সবসময় বলি যে বিভিন্ন লিফলেট বা মাইকিংয়ের মাধ্যমে কখনো রুগী আসে না, রুগীকে নিয়ে আসে। এই রুগী আমার কাছ থেকে আনুমানিক 10-15 দিন আগে চিকিৎসা করতে আসছিল। তার একটা স্কিন ডিজিজ বা রিং ওয়ার্ম সমস্যা ছিল। সে 10-12 দিন অনেকটা, কত পার্সেন্ট সুস্থ আছেন আপনি? 20% সুস্থ ছিলেন। আপনি এটা কত বছরের স্কিনের সমস্যা ছিল বা দাউদের সমস্যাটা ছিল? 1 বছর পর্যন্ত। আর আমার কাছ থেকে ওষুধ কত দিনে খাইছেন? 10 থেকে 15 দিন। আমি কি আপনাকে কোনো মলম বা কোনো ইনজেকশন দিছি? না। আচ্ছা, আপনি একটু সুস্থ হতে আপনি আরেকজনকে নিয়ে আসছেন। আরো কয়েকজন বললেন যে আপনার ফ্যামিলি আরো কয়েকজন আসতে চাচ্ছে। আজকে আসবে। কয়জন আসবেন? অনেক 4-5 জন আসবে। আসলে আমরা একটাই কথা সবসময় বলতে চাই যে রুগী কিনে নিয়ে আসবে। আপনার একটা সফলতা দেখান, আপনার রুগীর অভাব হবে না। আর বিভিন্নভাবে মাইকিং করে রুগী কখনো আনা সম্ভব হয় না। আমি জুনিয়র ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে এবং শেখানোর উদ্দেশ্যে আমি একটা সঙ্গে কেসটি দিচ্ছি যে আমি মূলত রুগীকে কি ওষুধ দিয়ে বা 20% সুস্থ করতে পারছি, বা অনেক দিনের সমস্যা বা রুগীর অনেক দিনের সমস্যা, যে দাউদের সমস্যা ছিল, আমি দেখাতে চাচ্ছি না যেহেতু ইয়ং মানুষ, তার এই পেটে সমস্যা ছিল। আমি সারা শরীরে একটা রিং মোয়ার বা দাউদের সমস্যা আছে। আমি জুনিয়র বা নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে কি মেডিসিন দিলাম। রুগীটা হচ্ছে গরম কাতর, বিশেষ করে তার চুলকানি রাত্রে বাড়ে, তাই তো? তার জ্বালাপোড়া আছে, পানি পিপাসা বেশি, ঘুম বেশি, লালা পড়ে, ঘন ঘন সর্দি লাগে, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, তার অন্ধকারের ভয় আছে, শরীরে ঘামে এবং মিষ্টি পছন্দ করে। তার গোসল করতে একটা অনীহা ভাব আছে, সে উচ্চ বালিশে ঘুমাতে পছন্দ করে এবং রাগ আছে। আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো কি ঠিক আছে? আচ্ছা, তারই প্রেক্ষিতে আমি সালফার সিলেকশন করলাম। আর সালফার সিলেকশন করে যে 1 থেকে 1.5 বছরের যে সমস্যাটা, সেখানে রুগী 10-12 দিন ওষুধ খেয়ে 20% সুস্থ আছে। এটা কি আমি বলবো না যে হোমিওপ্যাথির ম্যাজিক? আজকে সে 20% সুস্থ হওয়ার কারণে সে আরেকটা কেস নিয়ে আরেকটা রুগী নিয়ে আসছে। আমি অনেকক্ষণ যাবত কেস টেকিং করলাম। এখন আমি অন্য রুগীদের আরেকটা রুগীর কেস টেকিং দেখাচ্ছি। আসলে যে আমার একটা ভিডিওর মাধ্যমে অনেকেই বুঝতে পারবে, জানতে পারবে যে হোমিওপ্যাথি কীভাবে আমাদের এগিয়ে যাচ্ছে। আমরা কখনো তো নাটকীয়র মাধ্যমে বা রুগীদের শিখিয়ে দিই নি যে আপনারা এইভাবে বলেন এবং এভাবে চিকিৎসা করেন। এই রোগীর সমস্যাটা হচ্ছে যে ওনার সমস্যা আছে স্কিন ডিজিজ, প্রায় 4-5 থেকে 5 মাস স্কিন ডিজিজ। এখান থেকে চাপ দিলে পুজ বের হচ্ছে, যথেষ্ট পরিমাণ পুজ বের হচ্ছে, অনেক জায়গায় সারা শরীরে এই অবস্থায় আছে। আমি সংক্ষেপে যেগুলো দেখানো যাচ্ছে সেগুলোই দেখাচ্ছি। আমি রোগীর মাধ্যমে কি ওষুধ সিলেকশন করলাম বা সেটা নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে। আর যারা সিনিয়র আছে তাদেরকে আমি কখনো শেখাতে চাচ্ছি না, কারণ আমাদের নবীন ডাক্তাররা আমাদের সবসময় ফলো করে, সবসময় একটাই কথা বলে যে আপনারা একটা ভিডিও দেন, তাতে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। রুগীটার চুলকানি বিশেষ করে রাত্রে পারে, আর জ্বালাপোড়া আছে, ব্যথা আছে। আমি তাই তো বলছো তুমি? হ্যাঁ। আচ্ছা, রুগী গরম কাতর, পানি পিপাসা বেশি, লালা পড়ে, তারপর মিষ্টিটা অপছন্দ, টক পছন্দ, গোসল করতে অলসতা রয়েছে, তার একটা অস্থিরতা ভাব রয়েছে, সে নির্দিষ্ট কোনো জায়গায় থাকতে পারে না, সে একটা অস্থিরতা অনুভব করে। আর যে জায়গায় চুলকানি সে জায়গায় আগুনের তাপ দিলে একটা আরাম অনুভব হয়, তাই তো বলছো তুমি? হ্যাঁ। তার রাগ রয়েছে এবং সকালে ঘুমতে উঠলে শরীরটা একটা জ্যাম অনুভব বা একটা অলসতা অনুভব হয়। আচ্ছা, আমি তোমাকে আরেকটা বিষয় হচ্ছে চুলকানি, বিশেষ করে শোয়ার পরে চুলকানিটা বাড়ে। আমি যেগুলো বলছি সবগুলো তো সঠিক আছে? আচ্ছা, এরই প্রেক্ষিতে অনেকে হয়তো ভাবতে পারে যে গরম কাতর রয়েছে, তার পানি পিপাসা রয়েছে, জ্বালাপোড়া রয়েছে, ব্যথা রয়েছে বা চুলকানি রাত্রে বাড়ে,
মিষ্টিটা অপছন্দ, অনেকেই হয়তো বা সালফার সিলেকশন করতে চাচ্ছে, কিন্তু আমি সেখানে সালফার সিলেকশন করব না। কারণ এখানে যে কাতরতা বিষয়টা অনেকেই খেয়াল করে, যে রুগীদের আমরা যেটা প্রশ্ন করি বা যেটা জিজ্ঞাসা করি যে আপনার শরীরে কাতরতা কেমন, তখন রুগীরা হয়তো অনেক সময় না বুঝতে পেরে তারা অনেক সময় গরম কাতরতা বলে বা শীত কাতরতা বলে। এই কাতরতা যতক্ষণ আমরা সঠিকভাবে নির্ধারণ না করতে পারবো, এই কাতরতা আমরা কখনো সঠিক মূল্যায়ন করব না। আর সঠিক মূল্যায়ন না করতে পারলে কাতরতা আমরা ধরবো না। তাহলে আমি যে কজেশনগুলো জোর দেই, যে বিশেষ করে যে জ্বালাপোড়া রয়েছে, ব্যথা আছে, চুলকানি বিশেষ করে রাত্রে বাড়ে এবং বিছানা শুলেই চুলকানি বাড়ে, অস্থিরতা রয়েছে, গরমে আগুনে তাপ দিলে চুলকানি, এটা তার আরাম অনুভব হয়। এই কয়েকটা লক্ষণের উপরে ভিত্তি করে আমি রাষ্ট্রক সিলেকশন করতে চাচ্ছি। আর আমি সকলকে ফলো আপ কেস দেখাবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আসলে সার্বিক সহায়তা করার জন্য।